নিরামিষ হোক কিংবা আমিষ, পনিরের এই রেসিপিটা খেলে কিন্তু মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। এই রেসিপিটা পাতে থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, এইটুকু আমি বলতে পারি। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি বাটার পনিরের রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে দারুণ লাগে। আপনারা কিন্তু এই রেসিপিটা ফ্রাইড রাইস, পোলাও কিংবা ভাতের সাথেও ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এই পনিরগুলো কেটে নিয়েছি এরকম ডুমু ডুমু করে, আর এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর দেবো ক্যাপসিকাম। আমি এখানে গ্রিন ক্যাপসিকামটা দিয়েছি, আপনারা চাইলে ইয়েলো কিংবা রেড দুটোই দিতে পারেন কিংবা তিনটেও দিতে পারেন। এরপর কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে টক দই, পোস্ত, কাজু বাদাম আর দিয়েছি চারমগজ, সমস্তটা দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে কিছুটা পরিমাণ বাটার আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। বাটারটা যখন গলে যাবে তখন কিন্তু লবণটা দিতে হবে। এরপরে একে একে পনিরগুলো কিন্তু আমি এই বাটারের মধ্যে ভেজে নেব। তো দেখুন সমস্ত পনিরটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর পনিরটা কিন্তু খুব বেশি ভাজার একেবারেই দরকার নেই। আপনারা সকলেই জানেন যে পনির খুব বেশি ভাজলে কিন্তু ভীষণ শক্ত হয়ে যায়, আর সেটা কিন্তু একেবারেই খেতে ভালো লাগে না। তো দেখুন আমি হালকা করে কিন্তু একটুখানি ভেজে নিয়েছি, যেহেতু আমার বাটারটা একটুখানি কম হয়েছিল তার জন্য কিন্তু পনিরটা একটু নিচে লেগে গেছে, আপনারা একটু বাটারটা বেশি দেবেন। তারপরে কিন্তু আমি ফ্রাই প্যানটা আবারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পনিরটা উঠিয়ে রেখেছি ভেজে, তার মধ্যে আবার দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই রিফাইন্ড অয়েলে করার চেষ্টা করবেন। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। তারপরে ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে। ফোড়নটা যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো পিউরি। আমি একটা বড় সাইজের টমেটো কিন্তু এরকমভাবে গ্রেট করে রেখেছিলাম, এতে কিন্তু টমেটো পিউরিটা বেরিয়ে গেছে। টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই। টমেটোটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে গেছে। এরপরে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে কিন্তু অবশ্যই মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু এই টেস্টটা দারুণ আসে। আর বাটার পনিরে কিন্তু খুব বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টিই লাগে। তারপরে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপরে বেটে রাখা মশলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে নেবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম আর টক দই দেওয়া আছে। আর কন্টিনিউ কিন্তু নাড়ার চেষ্টা করবেন। তারপরে মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। তারপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, মানে ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা যেন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পনিরগুলো কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম, একদম হালকা করে কিন্তু পনিরগুলো ভেজেছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। পনিরটা দেওয়ার পরে আবারও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পনিরের মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যায়। পনিরের মধ্যে ভালো মতো যখন মশলাটা ঢুকে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। লঙ্কাগুলোও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে এখানে কাসুরি মেথি আর দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। কাসুরি মেথিটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, ওই ধরুন 1 মিনিট মতো
1 মিনিটের কমও আপনারা ঢেকে রাখতে পারেন। এতে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে। কাসুরি মেথির যে ফ্লেভারটা এটা কিন্তু অসম্ভব টেস্ট লাগে খেতে। এটা কিন্তু রুটি পরোটার সাথে অসম্ভব ভালো লাগবে। আপনারা কিন্তু ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথেও খেতে পারেন, এতটাই টেস্টি হয় এই বাটার পনিরের রেসিপিটা। বাড়িতে কিন্তু একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে ফেললাম। আর এটা কিন্তু একেবারে খাওয়ার জন্য তৈরি। তারপরে গরম গরম রুটি কিংবা পরোটা কিংবা ফ্রাইড রাইস পোলাওর সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন খুব ইজিলি। তো বন্ধুরা, আজকে আমার এই বাটার পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। যে কোনো নিরামিষ কিংবা আমিষের দিনে খুব সহজেই করে নিতে পারেন। মাছ মাংসের স্বাদকেও হার বানাবে, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।